আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই আমাদের জীবনে সফল হতে চাই, সফলতা অর্জন করতে চাই, কিন্তু আসলে আমরা সফলতা অর্জন করার জন্য আমাদের যে পরিমাণ শ্রম দেওয়া প্রয়োজন কিংবা আমাদের যে পরিমাণ দক্ষতা অর্জন করা প্রয়োজন সেটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই নেই। কিন্তু আমরা সফল হতে চাই, আমরা স্বপ্ন দেখি আমরা অনেক বড় হব, আমরা সমাজে অনেক প্রতিষ্ঠিত হব, আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, অনেক কিছুই হবে, অবশ্যই আমরা স্বপ্ন দেখব। কিন্তু সেই স্বপ্ন দেখার পাশাপাশি স্বপ্ন পূরণের জন্য যেই পরিমাণ শ্রম কিংবা যে পরিমাণ দক্ষতা অর্জন করা প্রয়োজন সেটার পিছনে আমাদের ছুটতে হবে, সেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, ডেভেলপ করতে হবে, অ্যাচিভ করতে হবে। আদারওয়াইজ আমরা কখনোই আমাদের সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইতে পারবো না। সফলতা অর্জন করাটা কিন্তু এত সহজ একটা ব্যাপার না। এই পর্যন্ত পৃথিবীতে যারাই সফল হয়েছে, যারাই সফলতা অর্জন করেছে, আপনারা যদি তাদের জীবনী পড়েন কিংবা তাদের সম্পর্কে জানার চেষ্টা করেন, আপনারা দেখবেন তারা হোঁচট খেতে 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 তারপরে গিয়ে সফলতা অর্জন করেছে। তারা কিন্তু সফলতা অর্জন করার আগ পর্যন্ত তারা হাল ছাড়েনি। তারা যদি 1000 বার ব্যর্থ হয়েছে, তারা 1001 বার চেষ্টা করেছে। তা আমরা যেটা করি যে আমরা যখন কোনো কাজ শুরু করি, এবং শুরুতে কিন্তু একটা মানুষ পারফেক্টলি কাজ করতে পারে না। আমি যখন যে কোনো একটা কাজ শুরু করব, তখন তো অবশ্যই আমার ওই কাজ সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা থাকবে না। আর দক্ষতা না থাকার কারণে কিন্তু আমি শতভাগ ইফোর্ট দিতে পারবো না। কিন্তু আমি যখন ওই কাজের সাথে লেগে থাকবো, যত দিন যাবে তত কিন্তু আমার দক্ষতা বাড়বে। এবং আমি যদি ওই দক্ষতা বৃদ্ধি করতে করতে এবং কাজের পিছনে কাজের সাথে লেগে থাকি, তাহলে অবশ্যই সেই কাজ থেকে আমাদের সফলতা অর্জন করা সম্ভব। এবং আমাদের হতাশ হলে চলবে না, আমরা আশা রাখবো, আশাবাদী থাকবো যে অবশ্যই আমি যেই কাজটা করতেছি সেই কাজের মাধ্যমে আমি সফলতা অর্জন করতে পারবো। সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্স আমার